আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা লুক আম্মি? জামাই বাবাজি, এই যে সালাম দিছো এটা বুঝছি, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এরপরে এটা কি কইলা? ওই যে কুয়ার মধ্যে কে ফাল পারছে আর শালুক কুরাইছে কে? আরে কেউ ফাল দেয় নাই, কেউ শালুক করে নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি কাইফা লুক আম্মি, মানে আম্মা আপনি কেমন আছেন? আরবিতে বলছো? আমি ভালো আছি বাবা, আর তোমারে দেখা আমার পারুলের দিকে আরো ভালো লাগতেছে আমার। ওয়াল্লাহ, এগুলি কি করছো? এত জিনিস, এত কিছু নিয়ে আসছো কেন? শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি? আম্মা আমি তারে কতবার করে বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায়, পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না, সেটার মধ্যে তুইলা নিয়ে আয় পড়ছি। আনুম না কেন কোন আম্মা? আমি সৌদির বাদশা মুহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি। বসা, আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা? না না না, একদম না। আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে, আর চেহারা ছবিটা দেখি একেবারে বাদশার মতন হুবহু মিল পাইতেছি। ধন্যবাদ আম্মা। আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ। শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা? আমার শখটা পূরণ করে দাও। হ আম্মা, হ্যাঁ? এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটের স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা। এই সেন আমার লেগে আনছে? আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, চুনো, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি 2টা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে। চলের কলমের কথাটা বলে দিতে পারলি না? আচ্ছা থাক থাক থাক, লাগবো না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। ধন্যবাদ ধন্যবাদ আম্মা, আপনি সুন্দরভাবে দেখছেন তাই সুন্দর লাগছে। ইয়াল্লাহ হুমান ওয়াল ফিল। কি কোন দুলা ভাই আপনি এগুলা? আমি কইলাম হাতির বাচ্চা তুই কে? আরে তুমি ওটা চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি মন্টু? তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা, তুমি এরকম স্বামী হয়ে গেছো কিভাবে? মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলা ভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলা ভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাইবে না তুমি? আমার সময় একটা নিয়ে আসতে পারতাম না? ইমতে জানাই দিবা না তুমি? আপনার এই মধ্যে ফোন দিই না ডরে, আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন কইতেই থাকেন। কি আর করব রে ভাই, ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লাগে একটা টাচ মোবাইল নিয়ে আসুন। না না দুলা ভাই, আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা